আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন, চাকার ভিতরে ফেটে গেছে, বড় একটা স্টিকার লাগাবো। এখানে যে মেশিন দিয়ে ফাইল করতেছি, মোটরসাইকেলের চাকা এটা 1 ইঞ্চি ফেটে গেছে। এই দেখেন, আগে একটা স্টিকার লাগানো ছিল, এখন আমি নতুন করে কাজ করতেছি। এখন বড় একটা স্টিকার লাগাবো চাকাটার ভিতরে। চাকাটা যে ফাইল করতেছি, অনেক সুন্দর করে গ্যানিং করতেছি। সুন্দর করে গ্যানিং করার পরে এটাকে পরিষ্কার করে পরে গাম লাগাবো। আমি ফাইল করতেছি, কারণ চাকার মধ্যে যদি ওই যে আপনার একটা দাগ থাকে, বিট, ওই বিটটা যদি থাকে তাহলে স্টিকার লাগালে স্টিকার টিকবে না। এই কারণে অনেক সুন্দর করে ফাইল করতেছি। এখনো ফাইল করা হয়ে সারানো প্রায় শেষ। সুন্দর করে ফাইল করতে হবে, স্টিকারটা তোলা যাবে না, তুললে আরো বড় ফাড়া বেরোবে টিউবলের চাকা। অনেক সুন্দর করে ফাইল করা হচ্ছে, কারণ যদি বিট থাকে তাহলে বড় স্টিকার লাগানো টিকবে না। এইখানে ফাইলটা অনেক সুন্দর করে করা লাগতেছে। ফাইল করা শেষ। এখন আমি সলিউশন মারলাম, গাম ঘাম দেওয়া এই যে গাম দিতেছি অনেক সুন্দর করে, কারণ যদি ভালোভাবে না লাগাই তাহলে স্টিকার টিকবে না, কারণ ফাড়াটা অনেক বড়। আর একটু দিয়ে দিলাম গাম, জানি হালকা হালকা ছিল, জানি গামটা কোনো জায়গায় বাদ না থাকে, কারণ বাদ থাকলে সমস্যা। গাম মারা শেষ, সলিউশন লাগাই রাখলাম। এখন বড় স্টিকার, 1 নাম্বার স্টিকার, এটা বেশিরভাগই আমরা বড় গাড়ির ভিতরে এবং প্রাইভেটে লাগাই, সেটা এখন আমি মোটরসাইকেলের ভিতরে লাগাবো। আমি একটু ফু দিয়ে নিলাম, জানি গামটা ভালোভাবে টেনে নেয়, কারণ ঘামটা যত শুকাবে তত স্টিকারটা ভালো লাগবে, তত টিকবে। ঘাম লাগা, এখন স্টিকারটা আমি উপরে একটা কাগজ আছে, এটা তুলবো। স্টিকার লাগানোর সময় অবশ্যই করে বুঝে শুনে একদম মাঝখানে লাগাইতে হবে, কারণ যে জায়গায় কাটা সে জায়গায় না লাগালে তো সমস্যা। আমি স্টিকারটা যে সুন্দরভাবে মাঝখানে লাগানো শেষ। এটা রোলার দিয়ে ডলা দিলে ভালো হবে না, এই কারণে আমি এখন এই যে হাত দিয়ে ফিনিশ করার পরে প্রায় শেষ। এখন আমি চিকন টায়ার লিভার দিয়ে এটাকে আমি বাড়ি দিব, কারণ এটা বড় স্টিকার, এটা রোলার দিয়ে ডলা দিলে ভালো হবে না। এই কারণে আমি লিভার দিয়ে অনেক জোরে কয়েকটা বসায় দিলাম, কারণ স্টিকারটা ভালোভাবে লাগে। স্টিকার লাগানো শেষ। এখন আরেকটা বড় তার কাটা আছে, ওটাও আমি স্টিকার লাগিয়ে দিব। এখন এই যে
চাকাটা ই করে হামার দিয়ে দিয়ে দিলাম যেন চাকাটা বেশি করে ক্লিয়ার হয়। লাগানো শেষ। দেখেন কত বড় তার গায়ে ঢুকছে, এই দেখেন পুরা 3 ইঞ্চি। আমি বাই করতেছি, এখন বাই করা শেষ, পুরা 3 ইঞ্চি। দেখেন কত বড় 3 ইঞ্চি তার কাটা। এখন আমি জোর দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করতেছি। কারণ পানি থাকলে স্টিকারটা ভালোভাবে লাগবে না, ফাইল করা যাবে না। এখানে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এখন আবার এই যে মিশিং হাতে নিলাম, নিয়ে এখন আমি এই যে আবারই ফাইল করব। এই যে এখন আমি ফাইল করতেছি, যে জায়গায় তার কাটা ঢুকছিল, প্যারাক ঢুকছিল, ওই জায়গায় আমি এখন ফাইল করতেছি। ফাইলটা অনেক সুন্দরভাবে করতে হবে, তার কারণ যদি বিট থাকে তাহলে স্টিকারটা ভালোভাবে লাগবে না। এখানে অনেক সুন্দর করে ফাইলটা প্রায় করা শেষ। এই দেখেন ফাইল করা শেষ। এখন আমি অনেক সুন্দর করে ফাইল করেছি, এখন আমি পরিষ্কার করে নিলাম। এখন আমি গাম লাগাবো, সলিউশন দিয়ে দিতেছি, অনেক সুন্দর করে ডলা দিলাম। ঘাম মারা শেষ, এই যে আমি ঘাম মারতেছি। আবার একটু মাপ দিলাম জানি কোনো জায়গায় বাদ না থাকে, দিয়ে ভালো করে হাত দিয়ে ডলা দিয়ে নিলাম। ডলা দেওয়া শেষ। এখন আমি স্টিকার লাগাবো, দেখতেছি কোনটা লাগালে ভালো হবে। স্টিকার খুঁজতেছি কোনটা দিলে ভালো হবে। স্টিকার ছোটটার বড়টা লাগাই যাচ্ছি, কারণ ওটা দিলে ভালো হবে। এখন স্টিকার উপরে কাগজ আছে, কাগজটা পেপারটা তুলে নিলাম, তোলা শেষ। ছোট লিক, এখানে আমি ছোট স্টিকার লাগাইলাম, স্টিকার লাগানো শেষ। এখন আমি এটাকে ছোট স্টিকার দেখে আমি রোলার দিয়ে ডলা দিতেছি, এটা রোলার দিয়ে আমার পরে ডলা দেওয়া শেষ। রোলার দিয়ে ডলা দিলে অবশ্যই ভালো হয়, কারণ ছোট স্টিকার, বড় স্টিকার না, ছোট স্টিকার রোলার দিয়ে ডলা দিলে ভালো হয়। ডলা দেওয়া শেষ। এখন আমার চাকাটা লাগা